অনেক সময় দাম্পত্য জীবনে সন্তান নিতে সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকেরা প্রথমে পুরুষদের এই পরীক্ষাটি করার পরামর্শ দেন। চলুন জেনে নেই এই পরীক্ষা কেন করা হয় এবং যদি কোনো সমস্যা থাকে ঘরোয়া কিছু সমাধানের কথা বলে দিব ভিডিওটির লাস্টে। যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব পুরুষদের বীর্য পরীক্ষা নিয়ে। বীর্য পরীক্ষা কেন করা হয় আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। প্রধানত দুটি কারণে এই পরীক্ষা করা হয়: কোনো পুরুষ সন্তান জন্মদানে সক্ষম কিনা বা তার বীর্যে শুক্রাণুর সংখ্যা ও মান কেমন তা দেখার জন্য, এবং কারো ভ্যাসেকটমি করা হলে সেটি সফল হয়েছে কিনা নিশ্চিত করার জন্য। পরীক্ষা করার আগে কিছু প্রস্তুতি। পরীক্ষার অন্তত 3 থেকে 5 দিন আগে থেকে কোনো ধরনের বীর্যপাত বা সহবাস হস্তমৈথুন করা যাবে না। তবে মনে রাখবেন, বিরতি যেন আবার 10 দিনের বেশি না হয়। যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক বা হরমোনের ওষুধ খান তবে অবশ্যই ডাক্তারকে আগে জানান। পরীক্ষার কয়েকদিন আগে থেকে ধূমপান বা অ্যালকোহল পরিহার করা ভালো। শুক্রাণুর সংখ্যা যদি কম হয়, লো স্পার্ম কাউন্ট, মেডিকেল ভাষায় একে অলিগোস্পার্মিয়া বলা হয়। বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকলে ডিম্বাণুকে নিষিক্ত করার সম্ভাবনা কমে যায়, ফলে সন্তান ধারণে দীর্ঘ সময় লাগতে পারে বা প্রাকৃতিকভাবে গর্ভধারণ কঠিন হয়ে পড়ে। যদি কারো বীর্যে শুক্রাণু না থাকে, জিরো স্পার্ম কাউন্ট, একে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। এটি বন্ধ্যত্বের একটি প্রধান কারণ। অন্ডকোষে শুক্রাণু তৈরি না হওয়া বা কোনো বাধার কারণে বীর্যের সাথে শুক্রাণু বেরিয়ে না আসার ফলে এটি ঘটে। রিপোর্ট খারাপ আসার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। শারীরিক সমস্যা যেমন ভ্যারিকোসিল, অন্ডকোষের শিরার ফোলাভাব, ইনফেকশন বা হরমোনের ভারসাম্যহীনতা। পরিবেশগত কারণ: অতিরিক্ত গরমে কাজ করা, কেমিক্যাল বা রেডিয়েশনের সংস্পর্শনে আসা, লাইফস্টাইল, অতিরিক্ত ধূমপান, মদ্যপান, মানসিক চাপ ও ওজন বেশি হওয়া এবং টাইট অন্তর্বাস পড়া। রিপোর্ট অস্বাভাবিক আসলে ভেঙে না পড়ে একজন ইউরোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞ পরামর্শ নিন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর অনেক কার্যকর সমাধান রয়েছে। যদি পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে তবে চিকিৎসার পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন আনলে এবং সঠিক খাবার খেলে দ্রুত ফল পাওয়া যায়, কারণ নতুন শুক্রাণু তৈরি হতে শরীরে প্রায় 72 থেকে 90 দিন সময় লাগে। বীর্যের মান ও শুক্রাণুর সংখ্যা বাড়াতে এই খাবারগুলো ডায়েটে রাখুন। মিষ্টি কুমড়োর বীজ, এতে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সরাসরি সাহায্য করে। ডিম প্রোটিন এবং ভিটামিন ই এর অন্যতম উৎস, যা শুক্রাণু গতিশীলতা বাড়ায়। ডার্ক চকলেট, এতে থাকা অ্যালার্জিনিন অ্যামিনো অ্যাসিড বীর্যের পরিমাণ ও শুক্রাণুর সংখ্যা বাড়াতে পরিচিত। কলা, এতে আছে ব্রোমেলিন এনজাইম এবং ভিটামিন বি1 যা শুক্রাণুর স্ট্যামিনা বাড়ায়। রসুনে থাকা অ্যালিসিন রক্ত সঞ্চালন বাড়ায় এবং শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। ওমেগা 3 যুক্ত খাবার